hey guys, what everybody, I am your Shurjo, back to my channel Smart Sphere. So আজকে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো সবাই, আমি কথা দিয়েছিলাম লাস্টের দিকে যে দুদিনের মধ্যে একটা দারুণ ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। সেটা হচ্ছে আজকে আমি তোমাদেরকে আই থিঙ্ক আমার সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়েছিলাম, তোমরা হয়তো দেখবে কি আমাদের ইন্টার্নশিপ যেটা আমরা 1 মাসের জন্য কলেজ থেকে করতে এসেছিলাম সেটা কমপ্লিট। এখন আমরা সার্টিফিকেটও পেয়ে গেছি। সো এবার বাড়ি ফেরার পালা। তো আমরা এবার যে যার নিজের মতন বাড়ি যাব। সো বাড়ি ফেরার পথে যেটা মোস্ট ইন্টারেস্টিং সেটা হচ্ছে প্রথম কথা ট্রাভেল, ঠিক আছে। তো আমরা এখান থেকে বাপি যাব। আমরা এখন সিলভাসায় আছি, তো আমরা এখান থেকে ডাইরেক্ট বাপি যাব। বাপি থেকে আমরা যাব মুম্বাই সেন্ট্রাল, দেন আমরা পুরো মুম্বাই ঘুরবো, ঠিক আছে। কারণ আমাদের ট্রেন হচ্ছে ভোর 6টার সময়, ঠিক আছে, গীতাঞ্জলি এক্সপ্রেস। তো 6টার সময় যেহেতু ভোরের ট্রেন, আমরা এখান থেকে 9টার দিকে বেরোবো আজকে। তো পৌঁছাতে রাত 12টা-1টা বেজে যাবে, সুতরাং 4 তারিখ পড়ে যাচ্ছে। সুতরাং আমরা 4 তারিখেই আমাদের ট্রেন, আজকে 3 তারিখ, তো 4 তারিখ আমাদের ট্রেন আছে। তো 4 তারিখ আমরা 12টা-1টার সময় মুম্বাই সেন্ট্রালে নামবো। দেন আমরা যেখানে যেহেতু আমাদের ট্রেন 6টার দিকে, তো আমরা ওই কয়েক ঘন্টা আমাদের হাতে যা সময় থাকবে, তো ওই কয়েক ঘন্টায় আমরা কিছু জায়গায় ঘুরবো, সেইগুলো তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। প্রচুর এনজয়মেন্ট হবে, দারুণ একটা ভিডিও হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, কারণ যদি একটা জায়গা মিস করো তোমরা পুরো ভিডিওটা মিস করবে, কারণ প্রচুর জায়গা আছে। কারণ এই বাপির জায়গাটা খুব সুন্দর, এখানে মানে কি বলবো, পাহাড় আর নদী একসাথে, সুতরাং ভিউটা খুব সুন্দর। বাট আমি জানি না আমি কতটা ওই পাহাড় আর নদীর ভিউটা আমি দেখাতে পারবো, কারণ দিনের বেলা যদি আমাদের ট্রেন হতো তাহলে আমি অনেকটা ভালো দেখাতে পারতাম। কিন্তু আমাদের যেহেতু রাত 9টার দিকে বাপি থেকে ট্রেন, সুতরাং আমি জানি না রাত্রিবেলা আমি কতটা দেখাতে পারবো। বাট মুম্বাই আমি একদম সুন্দরভাবে দেখাবো, কারণ রাতের মুম্বাই ইজ দ্য বেস্ট মুম্বাই। কারণ আমি যখন ফিরছিলাম বলতে আমি যখন সিলভাসে আসছিলাম ইন্টার্নশিপের জন্য, তো আমি একবার মুম্বাই ঘুরেছিলাম সেই দিনও। তো সেদিন দিনের থেকে রাতের মুম্বাই বেস্ট, যদি তোমরা দেখো, আর আমি তোমাদেরকে দেখাবো। সো দেখতে থাকো। 1 সেকেন্ড, আমি ভিডিওটা একবার ব্যাক করলাম এই জন্যে কি, দেখো আমরা যেখানে এসেছি এটা সিলভাসা। তো সিলভাসা না মুম্বাইতে না গুজরাটে, ইট ইজ ইউনিয়ন টেরিটরি। তো বাট সিলভাসা বলা যেতে পারে একটু গুজরাটি ঘেঁষা, কারণ গুজরাটের খুব কাছে। তো বারবার তো এখানে আসা হয় না। তো গুজরাটের যেহেতু একটু ঘেঁষা এলাকা, তো এইখানকার কিছু অথেন্টিক জিনিস যেটা আমাদের কলকাতায় পাওয়া যায় না, তো কিছু তো নিয়ে যাওয়া উচিত বাড়ির জন্যে, বন্ধুবান্ধবদের জন্যে। তো বন্ধুবান্ধবদের জন্য তো এখানে অত কিছু নেই, বাট বাড়ির জন্য কিছু জিনিস আমি কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট যেটা দেখাচ্ছি, তো এইটা হচ্ছে হয়তো আমাদের ওখানেও পাওয়া যেতে পারে, তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি জানি না এটা আমাদের ওখানে কতটা পাওয়া যায় বা কেমন পাওয়া যায়, বাট এইটা আমি আমার বোনের জন্য কিনেছি। কমেন্টে বলবে কেমন লাগছে, ঠিক আছে। এই চুড়িটা একটু কাছ থেকে দেখা কেমন লাগছে। তো এইটা আমি আমার বোনের জন্য কিনেছি, এটা কিনেছি আমি আমার মায়ের জন্য, ঠিক আছে। হয়তো এটা পাওয়া যেতেও পারে, এখন ইন্ডিয়ার যে কোনো প্রান্তে অনেক সব জিনিসই পাওয়া যায়, বাট আমি জানি না এটা আমাদের কলকাতায় পাওয়া যায় কি পাওয়া যায় না। বাট আমি তো অতটা মেয়েদের জিনিস কিনি না, বাট আমি যখন কিনতে গেলাম আমার এটা খুব ভালো লাগলো এইগুলো দেখে, তো আমি এটা কিনলাম। এটা বোনের জন্য, এটা মায়ের জন্য। এইগুলো কয়েকটা জিনিস কিনেছি। এগুলো হচ্ছে আই থিঙ্ক পায়েল, ঠিক আছে, পায়ে পড়ার। তো এইগুলো কিনেছি। তো এইগুলো হচ্ছে বাড়ির মায়ের জন্য, বোনের জন্য, আরও অনেকের জন্য, কি আমার বন্ধুবান্ধব হোক, কি আমার সব কাছের অনেক ফ্রেন্ডস আছে তাদের জন্য হোক। তো এইখানে তো সেরকম কিছু নেই, এখানকার কিছু অথেন্টিক ফুড আছে যেগুলো আমি কিনেছি, দেখাবো। এই যেরকম হচ্ছে, এটা হচ্ছে তোমরা যদি আই থিঙ্ক যদি জেঠালাল দেখে থাকো, আমি জানি যে অনেকেই জেঠালাল দেখে, ঠিক আছে, এখনও দেখে। আমার এখনও খুব ফেভারিট, আগে আমি খুব ছোটোবেলা দেখতাম।
তো ছোটোবেলা আমরা শুনতাম যে জলেপি ফাফড়া, যেটা যেটা ভাই খেত জলেপি ফাফড়া। তো এইটা হচ্ছে সেই ফাফড়া, ঠিক আছে। জলেবি নিয়ে যাওয়ার মতন নয়, কারণ আমাদের 3-4 দিন ট্রেনে জার্নি করতে হবে। তো জলেবি তো অবভিয়াসলি নিয়ে যাওয়া যাবে না। তো ফাফড়া এগুলো যেগুলো শুকনো খাবার সেইগুলো আমরা নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ফাফড়া। দয়া ভাবি যেটা জেঠালালে বানাতো, ঠিক আছে, মানে তারক মেহতায় বানাতো, দ্যাট ইজ থেপলা। এটা হচ্ছে থেপলা, যদি ভালো করে দেখো এটা হচ্ছে থেপলা। আমি 2 প্যাকেট নিয়েছি, কারণ এটার মধ্যে 4 পিস করে থাকে আমি যা দেখলাম, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে থেপলা, এটা ফাফড়া, দিস ইজ খাকড়া, ঠিক আছে। যদি ব্লাড হয়ে যায় একবার দেখিয়ে দিই, সেটা হচ্ছে খাকড়া, ঠিক আছে। আই থিঙ্ক এটা গার্লিকের কিছু একটা হবে, খাকড়া। আমি কোনোদিন এগুলো খাইনি, এখানে থেকেও টেস্ট করা হয়নি, তো যাওয়ার দিন এগুলো জাস্ট নিয়ে যাচ্ছি, দ্যাট ইজ খাকড়া। এটা হচ্ছে চাকলি, দিস ইজ চাকলি, ঠিক আছে, এটা হচ্ছে চাকলি। আর এইগুলো তো খুলে দেখানো যাবে না, বাট এইগুলো সব মিষ্টি, সুইটস টাইপের। এইগুলো একরকম মিষ্টি, এটা একরকম মিষ্টি, এটা একরকম মিষ্টি, এটাও একরকম, এটাও একরকম, আর এইটা একরকম, ঠিক আছে। টোটাল 5 রকমের মিষ্টি নিয়েছি। আর এইটা আমি দেখাবো, এটা হচ্ছে এখানকার বিকানের সুইটসের। আমি ওটার কিছু বিকানের সুইটসটার আমি মানে ভেতরকার কিছু অ্যাম্বিয়েন্স আমি ক্লিক করেছি, ওটা আমি দেখিয়ে দেবো। বাট কারণ বিকানের সুইটসের ভেতরে মানে ভিডিও আমার করতে কীরকম একটা অকওয়ার্ড লাগছিলো, কারণ ওখানকার লোকেরা কীরকম একটা মানে পছন্দ করছিল না আমার দেখে মনে হয় ভিডিও করতে। বাট ওই জন্য আমি জাস্ট এমনি নর্মাল ক্লিক্সগুলো নিয়েছি, ওখানে ভিডিও আমি করিনি। তো যাই হোক, আমি দেখিয়ে দেবো কি ওখানকার বিকানের সুইটসের দোকানটা বেশ বড়, প্রচুর রকমের মিষ্টি এবং প্রচুর ধরনের মিষ্টি এবং টেস্টফুল মিষ্টি। কারণ এখানে একটা জিনিস যে বাইরে যদি আমরা মিষ্টি নিয়ে যাই এখান থেকে, কারণ আমরা তো এখানে বারবার চেঞ্জ করতে পারবো, যদি খারাপও হয় তো আমাদেরকে টেস্ট করতে দেয়। তো টেস্ট করতে দিয়েছিল, তো টেস্ট করে করে আমার যেইগুলো ভালো লেগেছিলো, আমার মোটামুটি এই 5 রকমের মিষ্টি আমি নিয়েছি। তো এই টোটাল 5 রকমের মিষ্টি। এবার কী কী মিষ্টি নিয়েছি এটা আমি বাড়ি গিয়ে দেখাবো, যদি আমি ভিডিও করি। আমি শর্টসে আই থিঙ্ক দেখিয়ে দেবো, আমি শর্টসে দেখিয়ে দেবো, কারণ মিষ্টিগুলো কী কী সেগুলো তো আর মানে ব্লগ করা যায় না। তো আমি শর্টসে এমনি দেখিয়ে দেবো যে কী কী ধরনের মিষ্টি আমি কিনে নিয়ে এসেছি, বাড়ি গিয়ে আমি দেখিয়ে দেবো অবভিয়াসলি। আর আপাতত এই কটা জিনিস আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। এইগুলো হচ্ছে কিছু জিনিস, এইগুলো আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। তো টোটাল আমাদের বিল হয়েছে এটার মধ্যে 1200, তোমরা দেখতে পাবে কিনা জানি না, এটার মধ্যে টোটাল 1212 টাকা মতন বিল হয়েছে, দেখতে পাচ্ছি টোটাল 1212 টাকা। কিন্তু এইটার মধ্যে এই দুটো অ্যাড করেনি, এই ফাফড়া দুটো, এটা আমি পরে নিয়েছি। তো টোটাল 1300 টাকা বিল হয়েছে, কারণ এইটা 50 টাকার ছিল আর এইটা ছিল 40 টাকা, টোটাল 90 টাকা আরও অ্যাড হয়েছে। তো টোটাল মোটামুটি 1300 টাকার বিল হয়েছে। তো 1300 টাকার মধ্যে এত কিছু নিয়ে এসেছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে বাড়ির জন্যে কিছু সাজাগোজার জিনিস, যেটা এইখানকার আমার মনে হয়েছে অথেন্টিক। আমি জানি না আমাদের ওখানে কতটা পাওয়া যায় কি পাওয়া যায় না, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই জিনিসগুলো তো অবভিয়াসলি মানে আমার কলকাতায় চট করে দেখা যায় না। হ্যাঁ, কিছু কিছু বড় বড় জায়গায় দেখা যায়, এখন তো সব স্টেটের জিনিস সব জায়গায় দেখা যায়, বাট অথেন্টিক কোনো একটা জায়গার জিনিস অথেন্টিক, ঠিক আছে। আমি তোমাদেরকে এটাও একবার ভিডিওতে দেখিয়ে দেবো যে আমাদের কলকাতার যে রসগোল্লা, যেখানে আমরা খুব বেশি হলে 5 টাকা 10 টাকার মিষ্টি খাই, এখানে এক একটা পিস 25 টাকা এবং রসগোল্লা কেজিতে বিক্রি হয় এখানে। তো আমার কাছে এটা খুব ফানি লেগেছে, আর আমি তোমাকে এটা তোমাদের সবাইকে এটা দেখাবো। তো যাই হোক, এইটা আমার দেখানোর জন্য তোমাদেরকে ব্যাক করালাম। তো নেক্সট মানে ভিডিও আবার স্টার্ট হবে যখন আমরা আমাদের জার্নি স্টার্ট করবো। তো ততক্ষণ ওয়েট করো, লেটস গো। তো এটা হচ্ছে বিকেনের সুইটসের দোকানের ভেতরের মিষ্টিগুলো, দেখতেই পাচ্ছ 640 টাকা কেজি, 620 টাকা কেজি, সব এখানে কেজিতে মিষ্টি বিক্রি হয়, ঠিক আছে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার মতন পিসে বিক্রি হয় না এখানে। এই দেখো 620 টাকা কেজি, সব কেজিতে বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব ড্রাই ফ্রুটসের মিষ্টি, ওরা আমাকে বললো এইগুলো সব প্রচুর ড্রাই ফ্রুটস। এটা হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে বানানো মিষ্টি আই থিঙ্ক। এইগুলো হচ্ছে কাজুর সব আইটেম, সব কাজু বরফির আইটেম, ঠিক আছে।
প্রচুর রকমের প্যাড়া, এগুলো মিল্ক কেক আমি এখান থেকে নিয়েছি, নিচে আছে এইগুলো প্যাড়া, এটাও নিয়েছি, প্রচুর রকমের লাড্ডু রাখা। তো এইখান থেকেই আমি ওই ফাফড়া, খাকড়া, থেপলা এ দেখো সব পরপর রাখা আছে, এখান থেকেই আমি নিয়েছিলাম। এখানে প্রচুর রকমের স্ন্যাক্স, কিন্তু এত রকমের স্ন্যাক্স মানে নিয়ে যাওয়া সম্ভব নয়, সুতরাং কয়েকটা এখানকার অথেন্টিক স্ন্যাক্স আমি নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ দোকানটা বেশ বড়, প্রচুর জিনিস আছে। আর যেটা আমি বললাম আমার কাছে ফানি লেগেছে, দেখো এগুলো কেজিতে বিক্রি হচ্ছে, রসগোল্লা, এই ক্ষীর, এইগুলো 440 টাকা কেজি, 30 টাকা পিস। এইটা পিস, এ দেখো গোলাপজামুন 25 টাকা পিস, ঠিক আছে, এগুলো 20 টাকা পিস, লেডিকেনি 20 টাকা পিস, ঠিক আছে। এই দেখো ফাফড়া, কচুরি, ঠিক আছে, সমোসা, জলেবি, ফাফড়া সবই রাখা আছে, বাট জলেবি রসালো জিনিস নিয়ে যাওয়া সম্ভব নয় 3 দিনের, সুতরাং প্রচুর জিনিস আছে, বড় দোকান। সো তোমাদেরকে বলেছিলাম যে মিষ্টির দোকানটা দেখাবো যেখান থেকে আমি স্ন্যাক্স আর মিষ্টিগুলো কিনেছি, দ্যাট ইজ বিকানার সুইটস। আর এটা মানে দেখতেই পাচ্ছ কত বড়। আর এই যে এটা পুরো হাই রোডের সামনেই এই ওভারব্রিজটা আছে, যারা যারা সিলভাসায় থাকো বা পরে পরবর্তীকালে আসবে দেখতে হবে, এখানে একটা বড় এই যে চৌমাথার মোড়, আর এই যে পুরো ওভারব্রিজ চলে গেছে, তার ঠিক উল্টো দিকেই এখানে বিকানার সুইটস, আর এর নিচেই হচ্ছে পুরো জায়গাটা যেখানে আমরা মিষ্টিগুলো কিনেছি। সো সব রেডি, লাগেজ রেডি, বেরোনোর জন্য একদম আমি নিজে রেডি। তো এবার জার্নি শুরু হবে, পরপর যেভাবে আমরা এবার যেতে থাকবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো লাগেজ পুরো রেডি, এবার চলো শুরু করি এবার আমাদের জার্নি টু মুম্বাই। তো আমরা সবাই এখন রাস্তায় ওয়েট করছি অটোর জন্যে। তো এখান থেকে আমরা অটো, এখানে স্ট্যান্ডে থাকলে সামনে এইখানেই অটো স্ট্যান্ড, এখানেই অটো থাকে, বাট এখানে অটো নেই এখন। তো দেখা যাক কোথা থেকে অটো পাওয়া যায়। এই যে সব আমরা লাগেজ নিয়ে ওয়েট করছি। তো চলো পরপর দেখাবো। এই সব আমরা হোটেল থেকে বেরোলাম, এই যে আমাদের হোটেল, ঠিক আছে, হোটেলের গেট থেকে বেরিয়ে এই যে বাইরে দাঁড়িয়ে আছি। তো এবার পরপর দেখাবো। তো এখন আমরা অটোতে ওয়েট করছি, প্রচণ্ড আওয়াজ বাইরে ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ। শ্রাবণ মাস চলছে এখন, তোমরা হয়তো জানবে এখন শ্রাবণ মাস চলছে। তো শ্রাবণ মাসের সব যাত্রা চলছে সামনে দেখতেই পাচ্ছ। আর এরকম আমরা বাপির অটোতে বসে আছি, এখন প্যাসেঞ্জার হলে তারপর ছাড়বে। তো এখন আমরা অটোতে বসে আছি, এই যে পুরো লাগেজ নিয়ে পুরো বসে আছি আমরা। তো এবার বাপির অটোটা ছাড়লে তারপর তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। তো আমরা বাপি পৌঁছে গেছি, দিস ইজ বাপি। আর এই যে আমরা সবার পৌঁছে গেছি। আর এই যে সামনে দিয়ে রাজধানী চলে যাচ্ছে, রাজধানী ছেড়ে দিল। আর এই যে আমরা বাপি স্টেশন পৌঁছে গেছি, এই যে সব লাগেজ নিয়ে সব যাচ্ছে। আমার কাছেও লাগেজ, প্রথম কথা এত লাগেজ আসলে একটু হাঁপিয়ে গেছি, কারণ এই ব্রিজে কোনো নিচে নামার কিছু নেই, সব ওঠার, সুতরাং নিচে এত মাল নামাতে গিয়ে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো বাপি স্টেশন পুরো ফুল, ঠিক আছে, এখন 7:12 বাজে। বাপি স্টেশনে আমরা 2 নম্বর স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের মোটামুটি এখন ট্রেন হচ্ছে 8:49, মানে 9টার দিকে ট্রেন আমাদের। একটু ক্যাওস আছে, আওয়াজ যদি একটু শুনতে না পারো একটু হেডফোনস লাগিয়ে একটু নিজেদের হেল্প নিজেরাই করে নাও, কারণ এখানে প্রচণ্ড ক্যাওস, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো এইটা বাপি স্টেশন 1 নম্বর পুরো ফুল। আই থিঙ্ক এইখান দিয়ে হয়তো রেগুলার ট্রেন বা লোকাল ট্রেনগুলো যায়, আর আমাদের এই ট্রেন এইখানে এক্সপ্রেস আসবে। তো আমাদের ট্রেন এবার ঢুকে গেছে, এই ট্রেনই আমাদের নিয়ে যাবে। তো
চলে এসছে আমাদের ট্রেন 8:50-52 বাজে, ঠিক আছে, 2-3 মিনিট লেট আছে। তো চলো এবার এই ট্রেনে আমরা উঠবো। তো এবার বাপি ছেড়ে দিল, তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো এবার দেখতে থাকো পরপর আমাদের জার্নি কীরকম হয়। আমাদের স্টেশন অলরেডি ছেড়ে দিয়েছে বাপি, দেখতেই পাচ্ছ। লেটস গো। সো ট্রেন পুরো ফাঁকা, আমরা বড়িবালিতে চলে এসেছি, পৌঁছে গেছি। তো এবার আমরা বড়িবালিতে নেবে অলরেডি পৌঁছে গেছি, স্টেশনে দাঁড়িয়েই আছি আমরা বড়িবালিতে। তো বড়িবালি থেকে এবার আমরা যাব মুম্বাই সেন্ট্রাল, দেন মুম্বাই সেন্ট্রাল থেকে আমরা গাড়ি ঠিক করব, দেন আমরা মুম্বাই দেখব এবং তোমাদেরকেও দেখাবো এবং শেয়ার করব। সো গাইজ, মুম্বাই সেন্ট্রালে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। তো খুব দারুণ সুন্দর স্টেশন, দারুণ সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্স, এত সুন্দর স্টেশন। আমি আগের বারও যখন এসেছিলাম মুম্বাই সেন্ট্রালে আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল, এবারেও আমি দেখছি। আমার মুম্বাই সেন্ট্রাল স্টেশনটা নিজের খুব ভালো লাগে, মানে প্রথমবার আমি এসেছিলাম তখনই আমার দারুণ লেগেছিলো। হ্যাঁ, সিএসএমটি স্টেশন এর থেকেও দারুণ দেখতে, বাট সেন্ট্রালও খুব একটা কম যায় না। আর সামনে যে আমি মানে কি বলবো, এটা ফ্ল্যাট না বিল্ডিং আমি জানি না, বাট কলকাতায় মানে আছে এমন নয় যে নেই, বাট স্টেশনের সামনে এত বড় বিল্ডিং কলকাতাতেও নেই। জাস্ট সি দ্য বিল্ডিং, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। মুম্বাই সেন্ট্রাল পৌঁছে গেছি, এবার এখান থেকে আমরা একটা ট্যাক্সি করব। অবশ্য আমরা যখন আগেরবার এসছিলাম তখন একজন ট্যাক্সিওয়ালার সাথে খুব ভালো খাতির হয়ে গেছিলো, তো তাকেই ফোন করব। সেই আমাকে বলেছে যে তুমি আমাকে এসে ফোন করো, তো ওই নিয়ে যাবে আমাদেরকে আর একবার ঘোরাতে। আমরা যেখানে যাচ্ছি সেইটা সারপ্রাইজ বলতে পারো কি সাসপেন্স, বাট দেখতে হবে পুরোটা, কারণ এই জায়গাটা যদি তোমরা মিস করো তাহলে মুম্বাই করার সব থেকে বড় জায়গা মিস করবে। সুতরাং এই জায়গাটা অন্তত দেখো যে আমরা ফার্স্ট স্পট আমরা কোথায় যাচ্ছি, প্রচণ্ড মজা পাবে তোমরা, জাস্ট ওয়াচ। দেখাতে পারলাম পুলিশ এখানে রাউন্ড মারছে, রাতের বেলা বেশিক্ষণ এসআরকের ঘরের সামনে দাঁড়াতে দেয় না, তো এখন দিচ্ছেও না। তো যেইটুকু দেখাতে পারলাম দেখালাম। আই থিঙ্ক ওইটুকুতেই সন্তুষ্ট থাকো, কারণ আমিও ওইটুকুতেই সন্তুষ্ট থাকলাম। ইজ আ ড্রিম প্লেস ম্যান, মান্নাত ল্যান্সডাউন। তো আমাদের সব থেকে মানে আমার তো সব থেকে প্রিয় এবং ছোটোবেলা থেকে যার সিনেমা থেকে বড় হয়েছি, শাহরুখ খান, তার বাড়ি মান্নাত,
এবং সামনে এখন রাত্রিবেলা অতটা দেখাতে পারবো না, সামনে জুহু বিচ, পেছনে দেখতে পাচ্ছ মান্নাত, আর মান্নাতের একদম উল্টো দিকে পেছনে জুহু বিচ। তো কিছু বলার নেই, আর ফিলিংসই আলাদা। তো এবার আমরা যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে, জাস্ট ভিউটা এনজয় করো। আমি আগেই বলেছিলাম নাইট মোড ইজ দ্য বেস্ট মোড ইন মুম্বাই, জাস্ট এনজয়। তো মেরিন ড্রাইভটা শো করছি দেখো, আর এটা পুরো মুম্বাইয়ের রাস্তা ফাঁকা। আমি তো আগেই বললাম যে দিনের থেকে বেশি রাতের মুম্বাই সব থেকে ভালো, দেখতে, বুঝতে, জানতে, এক্সপ্লোর করতে রাতের মুম্বাই সব থেকে ভালো। তো রাতের মুম্বাই দেখাচ্ছি মেরিন ড্রাইভের সামনে, দেখো। এটা মুম্বাইয়ের আরেকটা সবথেকে ফেমাস স্পট, দ্যাট ইজ গেট অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছ। বাট এটা সকাল 7টার আগে এন্ট্রি দেয় না, তো গেটের বাইরে থেকেই দেখাতে হচ্ছে। দিস ইজ দ্য গেট অফ ইন্ডিয়া। আর তার উল্টো দিকেই এটা হচ্ছে তাজ হোটেল। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, মাস্টারপিস। তোমরা হয়তো মনে রাখবে যে এইটাতেই কাসাব অ্যাটাক হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, দেখে মনেই হচ্ছে না যে মুম্বাইতে এখন 2:30-3টে বাজে, মনে হচ্ছে সন্ধ্যে 6টা-7টা বাজে। এত লোক, ক্যাসেলের মতন। আর তার উল্টো দিকে আর একটা আছে হোটেল, আমি জানি না এই হোটেলটার কী নাম, বাট এটাও দারুণ সুন্দর, দেখতে পাচ্ছ। তো সিনেমায় যত ল আর জাস্টিসের যত রকম শুটিং হয়, তো এটা হচ্ছে সেই শুটিং স্পট যেখানে এখানে সানডেতে তো সকালবেলা সব রকম শুটিং হয়, ল জাস্টিস বা সব কিছু। এইটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে শুটিং হয়, যে কোনো রকম ল বা জাজ, কোর্ট, যেগুলোর সিনেমাতে শুটিং হয়, এটা হচ্ছে ওই জায়গাটা। এখন বাজে 4:50, আমাদের ট্রেন 6টার সময়, গীতাঞ্জলি এক্সপ্রেস CSMTতে আমরা চলে এসেছি। তো আপাতত যে ব্লগটা আমি বানিয়েছিলাম ফ্রম বাপি টু মুম্বাই, তো সেই ব্লগটা এখানেই শেষ। দিস ইজ দ্য পার্ট 1, আর পার্ট 2টা হচ্ছে, ওটা সিক্রেট থাকুক, ওটা পরে জানলেই বরং ভালো হবে। বাট এইটুকু বলতে পারি, দিস ইজ পার্ট 1, ঠিক আছে। বাট আমরা CSMT চলে এসেছি, এবার এখান থেকে আমাদের হাওড়া যাওয়ার পালা। তো এই ফেজটা এখানেই শেষ, ফ্রম বাপি টু মুম্বাই। ভিডিওটা পুরো দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে, give a thumbs up, give a like, comment and
share this video and subscribe my channel please everyone and support me. আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। সো বাই।